নমস্কার, মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। চলে আসলাম আবার রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি নিয়ে। 200 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে দেব। এবার হাত দিয়ে মাখিয়ে ময়াম করে নেব। তারপরে একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমরা আটা যেভাবে মাখি সেম প্রসেসে করব, কিন্তু রুটি বানানোর সময় ডোটা একটু সফট হয়, এটা একটু হার্ড হবে। দেখুন ডোটা বানিয়ে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে গ্যাসে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে 1 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দেব। তো দুধটা যত সময় গরম হচ্ছে, এদিকে আরও একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি আধা বাটি চিনি দিয়ে দেব, হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। সেম চিনি যতটুকু দিয়েছি জলও আমি সেম দেব। জলটাও চিনির মাপেই দিয়েছি। দিয়ে এটা আমি একটা শিরা বানিয়ে নেব। তো শিরাটা একতারের হবে না, জাস্ট চিনিটা মেল্ট হয়ে গেলে 2-3 মিনিট রেখে নামিয়ে নেব। তা আপনারা চাইলে এর মধ্যে লেবুর রসও দিতে পারেন, যাতে করে শিরাটা যাতে জমাট না বাঁধে। এদিকে দুধটা ফুটে এসছে। এই দুধের মধ্যে এখন আমি 100 গ্রাম মিল্ক পাউডার দিয়ে দেব। তো মিল্ক পাউডারটা একসঙ্গে ঢালছি না, একটু একটু করে ঢালবো আর মেশাতে থাকবো। একবারে পুরোটা দিয়ে দিলে দলা পাকিয়ে যাবে। এইভাবে না দিয়ে কাপে করে একটু দুধ উঠিয়ে ভালো করে মিল্ক পাউডারটা মিক্স করেও ঢালা যায়। তো মিল্ক পাউডারটা পুরোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনির শিরাটাও হয়ে গিয়েছে। এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। খালি একটু চিপচিপ ভাব এসছে, মানে চিটচিট করছে। এখন নামিয়ে নেব শিরাটা। শিরাটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো দুধটা অনেকটা শুকিয়ে এসছে। এখন এইভাবে কন্টিনিউয়াস খুন্তি দিয়ে নাড়তে থাকবো। আরও শুকিয়ে নেব দুধটাকে। খুন্তি দিয়ে এইভাবে নাড়তে না থাকলে নিচে লেগে যাবে, আর ক্ষীরের যে গন্ধটাই চলে যাবে পুরা, মানে হয়ে গেলে নিচে লেগে গেলে। যাই হোক, বুঝাতে পারলাম। কথা বলতে বলতে অনেক সময় অনেক ভুল হয়। আরও একটু শুকিয়ে নেব। ক্ষীরটাও নামিয়ে নিলাম। এখন আমি এটা 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে ডোটা যে বানিয়ে রেখেছিলাম ময়দা দিয়ে, এটা বড় আকারে একটা রুটি বেলে নেব। আজকে আমি বানাচ্ছি মিষ্টিটা হচ্ছে চন্দ্রকলা। তো আপনারা কে কী নামে জানেন একটা কমেন্ট করে জানাবেন।
কালারটা কিন্তু দারুণ এসেছিল। তো কালারটা কিভাবে এলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমি কোনো ফুড কালার মিক্স করিনি। আমি চিনি শিরার মধ্যে কেশর মানে স্যাফরন যেটাকে বলে, সামান্য একটু জল দিয়ে গুলিয়ে চিনি শিরার মধ্যে ঢেলে দিয়েছি। এখন একটা গ্লাস দিয়ে ছোট ছোট লুচির আকারে আমি বেলে নিয়েছিলাম। বড় রুটি বেলে গ্লাস দিয়ে লুচির মতো কেটে নিয়েছি। এখন পুর ঢুকিয়ে চারিদিকটা ভালো করে বন্ধ করে দেব। বন্ধ করে চন্দ্রকলা মিষ্টিটার যে ডিজাইনটা থাকে, মানে এক একজন এক এক রকম ডিজাইন করে, তা আমি আমার মতো ডিজাইন করছি। চন্দ্রকলার ডিজাইনটা সেম এইভাবেই হয়। তো ভালো করে মুখটা বন্ধ করছি যাতে খুলে না যায়। দেখবেন এইভাবে করে ডিজাইন করে নিলাম। তো সব কয়টা এইভাবে আমি রেডি করে নেব। এই দেখুন, কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। বেশি গরম তেলে দেব না, সামান্য একটু একটু গরম হয়েছে তেলটা। তেলটা একদম হিট করে দিলে উপরটা পট করে কালারটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। গ্যাসটা আমি একদম লো করে দিয়েছি, দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে উঠাবো, যাতে করে কালারটা চারিদিকটা যেমন সমান আসে। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। সব কয়টা এইভাবে আমি ভেজে উঠাবো। চিনি শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবারও একটু গরম করে দিলে ভালো হয়। দেখুন কালারটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। সেম লাগছে তো চন্দ্রকলা মিষ্টি দোকানের মতো? ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আবারও ফিরছি নতুন ভিডিও নিয়ে।